আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি পূর্বে একটা ভিডিওতে উমরা প্যাকেজ নিয়ে এবং প্রাইভেট উমরা কিভাবে করে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আমার ইউটিউব ভিডিও দেখে نفسي يمسك الدكان ছয়জন ويبقى جدع وخاف ভাই على আমার المصلحة উপর ডিপেন্ড করে বাংলাদেশ مبقاش থেকে هيعرف আসতেছে। بقى كده في الدكان। অনেক ভাইরা বলেন যে ভাইয়া উমরা থেকে কি পানি নিয়ে আসতে পারবো কিনা, বা 5 কেজি লিটার 5 লিটারি বোতলে বা ব্যাগে, আমার হাতে দেখেন এরকম ব্যাগে পানি নিয়ে আসতে পারবো কিনা। আরেকটা বিষয় আমি আপনাদেরকে ধারণা দিই। আপনারা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নক করে বলেছেন যে ভাইয়া বাংলাদেশে তো এখন ঠান্ডা চলতেছে, এখন শীতের জামা কাপড় নিয়ে যাবো নাকি। আপনার ইমিগ্রেশন নিয়ে আপনি হয়তো চিন্তিত হতে পারেন। আবার অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাইয়া গ্রুপে গেলে তো গ্রুপ থেকে বলে দেয় যে এই এই জিনিসগুলো নিতে পারবো, কিন্তু সিঙ্গেলে গেলে আমি কিভাবে জানবো যে আমাকে কোন জিনিসগুলো নিতে হবে, আমি আমার লাগেজে কোন কোন জিনিস নিতে পারবো, ঠিক আছে। আবার ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কিনা, কি কি কাগজ চাই, আমি তো প্রথমবার, আমি তো এই এই বিষয়ে কোনো ধারণা নেই আমার, ঠিক আছে। লাগেজে আপনি আপনার ব্যবহারকৃত পোশাক আশাক, যেমন ধরেন লুঙ্গি, গামছা, পোশাক আশাক আর কি আমরা যেটা নর্মালি ব্যবহার করি সেগুলো নেবেন। হ্যারামের আপনার যে যে আমি নিজে কাপড়টা পরে আছি, বাংলাদেশ থেকে চাইলেও আপনি এটা কিনে নিয়ে আসতে পারেন, এতে করে আপনি কিছু টাকা সাশ্রয় হবে। এখানে এসেও কিনতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে জিনিসগুলো নিতে পারবেন না সেটা আমি বলি। যেটা নিতে পারবেন এটা তো আপনি জানেন, কম বেশি আপনার ব্যবহারকৃত কাগজ চোপড়, আপনার ব্যবহারকৃত টুথপেস্ট, ব্রাশ, ঠিক আছে, কেসি, নখ কাটা হচ্ছে কাটার, তারপরে হচ্ছে যে আপনার ব্যবহারকৃত হুইল মুল, যেগুলো আপনার প্রয়োজন আর কি, বুঝতে পেরেছেন, সীমিত ভাবে নেবে। কিন্তু যেটা নিতে পারবেন না সেটা বলি। প্রথমত হচ্ছে যে আপনি বড় চাকু যদি নিতে চান সেটা নিতে পারবেন না, ইমিগ্রেশন আটকাই দিবে। এরপর হচ্ছে যে আপনি যদি বড় ইলেকট্রিক্যাল কোনো পণ্য নিতে চান সেক্ষেত্রে ইমিগ্রেশন আটকাই দেওয়ার সম্ভাবনা আছে। নেশা জাতীয় কোনো দ্রব্য নিতে পারবেন না, যেমন ধরেন পান, সিগারেট, গুল, এরকম নেশা জাতীয় কোনো দ্রব্য আপনি নেবেন না। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমি তো নেশা করা ছাড়া থাকতেই পারি না, তাহলে আমি ওখানে গিয়ে কিভাবে টিকবো। ভাই এই জায়গায় পান দোকানে সিগারেট পাবেন, পান পাবেন, গুল পাবেন, সমস্ত কিছু এখানে আছে, আপনি এখান থেকে নিতে পারবেন। আর টেনশনে কি আছে, আপনি রিস্ক নিয়ে এতগুলো, আপনার একটা স্বপ্নে আপনি দীর্ঘদিন যাবত স্বপ্ন দেখেছেন, অপেক্ষা করেছেন যে আপনি আল্লাহর ঘর দেখবেন, মক্কা মদিনা দেখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখবেন, এত স্বপ্ন দেখেছেন, আপনি সামান্য এই 10-15 টাকা বাঁচানোর জন্য আপনি যদি নেশা জাতীয় দ্রব্য আপনার লাগেজে করে নিয়ে আসেন, ইমিগ্রেশনে যদি কোনো কারণে আটকায় দেয়, যদি ধরা পড়ে যান, তখন কি অবস্থা দাঁড়াবে। এই সামান্য একটা বিষয় নিয়ে আপনি দেখা যাচ্ছে যে এমন হতে পারে যে আপনার এই স্বপ্নটা মাটি হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আমি বলি যে রিস্ক নেবেন না, রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই, এগুলো জিনিস এখানেও পাওয়া যায়, প্রয়োজনে এখানে এসে আপনি এগুলো কিনে খেতে পারবেন, ঠিক আছে। বাংলাদেশের ইমিগ্রেশন করতে এয়ারপোর্টে অবশ্যই 3 ঘন্টা আগে উপস্থিত হবেন। সেক্ষেত্রে হবে কি, আপনি 3 ঘন্টা আগে উপস্থিত হলে 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 40 মিনিট আগের থেকে শুরু হয়ে যায় আপনার ইমিগ্রেশন। ইমিগ্রেশন কমপ্লিট হতে হতে 3 ঘন্টা প্লাস। বাংলাদেশের সিস্টেম খুব দুর্বল, আমি যেটা মানে আমার এক্সপিরিয়েন্সে আমি বলতেছি। তো যে ফ্লাই থাকে হচ্ছে যে 9টা 50-এ, সেই ফ্লাই চলে যায় হচ্ছে 10টা 15-20-এ চলে যায়, বর্তমান আপডেট হচ্ছে বাংলাদেশ এইরকম। সৌদি আরবে কিন্তু এরকম না, আপনি জেদ্দায় নামেন, রিয়াদে নামেন, মদিনাতে নামেন, দাম্মামে নামেন, হাইস্ট 15 মিনিট লাগবে আপনাকে। এই প্লেন থেকে নামার পরে ইমিগ্রেশন কমপ্লিট করে এয়ারপোর্টের বাইরে বেরোতে 15 মিনিট সময় লাগে। কারণ আপনার ইমিগ্রেশনে কিচ্ছু না, আপনি আসবেন, ছবি নিবে, একটা ফিঙ্গার নিবে, ওকে খালাস, ঠিক আছে। তো যারা নতুন, তো অনেকেই হয়তো বা কনফিউশনে পড়ে যাবেন যে ভাই আমি তো নতুন, আমি এয়ারপোর্টে গাড়ি ট্যাক্সি পাবো কোথায় মক্কা যাওয়ার জন্য। তো তাদের উদ্দেশ্যে বলি, এয়ারপোর্ট থেকে যখন ইমিগ্রেশন কমপ্লিট করে বের হবেন, এয়ারপোর্টে গেটের সামনে বের হওয়া মাত্র আপনি অবাক হয়ে যাবেন যে এত ট্যাক্সি কোথা থেকে আসলো, আপনাকে নিয়ে টানাটানি শুরু করে দিবে ভাই, ঠিক আছে। কবে যে ভাই আমার এখানে বাঙালি তো অবশ্যই আছে, বাঙালি আছে, পাকিস্তানি আছে। তো আপনি ওদের মনে করেন যে এই 2 দিন না খাওয়া ওই হাঁস তো চেনেন আপনারা, হাঁস, ওদেরকে আদার সামনে দিলে ওরা কিভাবে মানে ছুটি করে খাওয়া দাওয়া শুরু করে দেয় না, মনে হয় যে কতদিন ধরে না খেয়ে আছে। তো ড্রাইভাররা আপনাকে এয়ারপোর্টের গেটের সামনে পেলে এরকম একটা অবস্থা শুরু করে দিবে, বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে ধারণা দিই। আপনারা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নক করে বলেছেন যে ভাইয়া বাংলাদেশে তো এখন ঠান্ডা চলতেছে, এখন শীতের জামা কাপড় নিয়ে যাবো নাকি। তো মোটামুটি ঠান্ডা আছে, তাও আবার রাত্রে রাত 12টার পরের থেকে ভোর 6টা পর্যন্ত একটু ঠান্ডা আছে। তাই বলে এতটা ঠান্ডা নাই যে বড় বড় মোটা সোটা জ্যাকেট পরে থাকতে হবে, এমনটা না।
যে আমি বসে আছি বাইরে, এখন রাতের বাজে 1টা, তো সেক্ষেত্রে আরামের কাপড় পরে আছি, হ্যাঁ না, একটু বাতাস আছে, যেদিন যখন বাতাস ওঠে তখন একটু ঠান্ডা আছে। ঠিক আছে, তো আপনাদেরকে মানে নিতে হবে। আর আপনি চাইলে ফুলাতা শার্ট বা ফুলাতা গেঞ্জি নিয়ে আসুন, তবে একবারে হাই ফাই ভাবে জ্যাকেট ম্যাকেট নিয়ে আসতে হবে। ঠিক আছে, জ্যাকেট ব্যাকেটের প্রয়োজন নাই, কারণ এত ঠান্ডা এখানে নাই। এখানে দিনের বেলা আপনি রোদে বেরোলে মনেই হবে না যে আসলেই কি ঠান্ডার কোনো প্রতিভাব বা আবির্ভাব এখানে আছে কিনা। মরুভূমি ভাই, এখানে এখানে ঠান্ডার কোনো আবির্ভাব নাই। তবে ভোরের দিকে যেহেতু ঠান্ডা ছিলেন, ভোরের দিকে একটু একটু ঠান্ডা তো হবে, একটু ঠান্ডা লাগবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করে বুঝাইতে পারছি। আবার অনেকেই আমাকে নক দিয়েছে, জানতে চেয়েছে ভাই আমি তো রমজান মাসে যাব, প্রথম সপ্তাহে যাব রমজান মাসে, আমি তো রমজান মাসের শেষ 10 দিনের বেলা যাব, সেক্ষেত্রে কেমন খরচ পড়বে একটু ধারণা দিয়ে আমাকে, একটু পরামর্শ দিয়ে। আমি তাদেরকেও পরামর্শ দিয়েছি, কেননা সে মানুষটা আমার ভিডিও দেখে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে পরামর্শের জন্য, তাহলে আমার উচিত তাকে পরামর্শ দেওয়া। আমি পরামর্শ দিয়েছি তাকে, যে পরামর্শগুলো দিয়েছি আপনাদেরকে শেয়ার করি। রমজান মাসের 15 দিন আগে থেকে শুরু করে আমাদের হোটেলগুলোর হজ যাত্রী প্রচুর পরিমাণ বেড়ে যাবে, মানে উমরা যাত্রী প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো বেড়ে যাওয়ার কারণে হবে কি, আমরা তখন কিন্তু রুম খালি হতে দেরি হবে, রুমের লোক উঠতে দেরি হবে না। শুধু তখন আমাদের হোটেল না, আশেপাশে যতগুলো হোটেল আছে হারামের আশেপাশে, মদিনার এরিয়ার আশেপাশে, তো কম বেশি সব হোটেলই 99% হোটেলই রেট বাড়িয়ে দেবে। সেক্ষেত্রে তখন আমাদেরকেও রেট বাড়িয়ে দিতে হবে। আমরা তখন, এখন যে রুমটা হাই কোয়ালিটি রুমটা আমরা নিচ্ছি হচ্ছে 120 রিয়াল, তখন আমরা নিব হচ্ছে যে 300 280 এরকম নিব। এখন যারা রমজান মাসের প্রথম সপ্তাহের ভেতরে আসবেন তাদের জন্য আমি বলে রাখি, মিনিমাম 250 রিয়াল পড়বে এই 2 সেট 3 সেটের রুমগুলো। ঠিক আছে, হাই কোয়ালিটি। আর যারা শেষের দিকে আসবেন, রমজানের শেষের 10 দিনের দিকে আসবেন, আমি আপনাদেরকে 100% শিওর দেবো যে 300 উপরে চলে যাবে, 24 ঘন্টা পাবেন 300 টাকার, 300 রিয়ালের উপরে চলে যাবে। ঠিক আছে, আর খাবারের বিষয়টা বলি। খাবারের বিষয়ে আমাদের এখানে হোটেল আছে, ঢাকা হোটেল আছে, রাজধানী হোটেল আছে। আমাদের হোটেল আসলে মক্কাতে 3টা হোটেল, 3টা হোটেলের পাশেই ঢাকা হোটেল আছে, রাজধানী হোটেল আছে। আপনি 2 বেলাও খেতে পারেন। 2 বেলা খাবার বাবদ আসবে আপনার 20 টাকা, 3 বেলা খাবার বাবদ আসবে হচ্ছে যে 30 টাকা, সমস্যা নেই। আর 1 সপ্তাহ টানা যদি কেউ খেতে থাকে, হ্যাঁ 1 সপ্তাহ শুধু খাবার বেলা না, যদি 1 সপ্তাহ মানে টানা 7 দিন যদি কেউ আমাদের হোটেলে থাকেন, আমরা 10% ডিসকাউন্ট দিব। আর যদি টানা 7 দিন আমাদের মাধ্যমে কোনো হোটেলে খাইতে চান, 2 বেলা খান 3 বেলা খান, এটা নো ম্যাটার, 7 দিনের উপরে খেলে আমরা সেখানেও 10% ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ। বুঝতে পারেন? আসসালামু আলাইকুম। كان علي نفسي রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। كان علي نفسي আমার ইউটিউব ভিডিও দেখে نفسي يمسك الدكان 6 জন ويبقى جدع وخاف ভাই على আমার المصلحة. উপর ডিপেন্ড করে বাংলাদেশ مش থেকে هيعرف আসতেছে, راجل كده في الدكان، لا هنطلعه في তাদেরকে রিসিভ السوشيال. করতে যাচ্ছি আমি। ইনশাআল্লাহ আমি তাদেরকে যে কথা بس أنا كده বলেছি كده সে أنا কথা অনুযায়ী إن شاء الله ربنا ييسر সে الأمر কথা ويخلينا রাখতে পারবো। كده الواحد هيبقى في الصيف. তো জমজমের পানি সাধারণত আপনি 1 লিটারের ঊর্ধ্বে নিতে পারবেন, 1 লিটারের কম নিতে পারবেন। আর যদি নিতে হয় এখন তো, তাহলে এয়ারপোর্ট থেকে কিনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো জমজমের পানি সাধারণত আপনি 1 লিটারের ঊর্ধ্বে নিতে পারবেন, 1 লিটারের কম নিতে পারবেন। আর যদি নিতে হয় এখন তো, তাহলে এয়ারপোর্ট থেকে কিনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এয়ারপোর্ট থেকে কিনে নিতে হবে, ভেতরের থেকে। ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে যখন আপনি ভেতরে বসার অপশন আছে সেখানে ওয়েট করবেন, হ্যাঁ, বাকি প্রসেসিং এর জন্য ওই সময় আপনি চাইলে কিনে নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই, কিন্তু এইখান থেকে ডাইরেক্ট নিয়ে যেতে পারবেন না। ভালো দেখুন সবাই, আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আমাকে। দেখবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পরামর্শ দিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।